হ্যালো এভরিওয়ান, সবাই দেখো চলে এসেছি নন্দনকানন। এটা হচ্ছে উড়িষ্যার আর কি নন্দনকানন পার্ক। কি বলবো তোমাদেরকে, আমি তো খুব এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য। আর ভীষণই ভালো লেগেছে এসে, মানে শুরুতেই তো পুরো এরিয়া জুড়ে, অনেকটা বড় এরিয়া জুড়ে আর কি পশু পাখি, সব ধরনের পশু পাখি এখানে সংরক্ষণ করা আছে। তো দেখো আমরা সবাই মিলে আসলাম, ভীষণই ভালো লাগছে। দেখো এখানে কত সাদা রঙের বক দেখতে পাচ্ছ, আর তাছাড়া অনেক 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 পশু পাখি তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা দেখতে থাকো ব্লগটি, বেশ ভালো লাগবে। দেখো 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 আমার দিকে ধরো, যতক্ষণ ধরে প্রচুর। হ্যাঁ হোয়াইট শিখর, উট পাখি। হ্যাঁ উটের মতো কিন্তু না, উট পাখি। দেখো বাবা কি করছে, দেখতে পাচ্ছ তুমি? এটা বড় হলে বলে আর কোথায় পশু পাখি মা? এই যে পশু পাখি এখানে দেখো, মেলায় তো আছে অনেক পশু পাখি। কেটে দাও এই দেখো, দেখবি? তো এত ভালো লাগছিল। দেখো এই যে কাঁটা তারের বেড়া দিয়ে আর কি পুরো এরিয়া, প্রায় 25 থেকে 30 কিলোমিটার এরিয়া জুড়ে এই উদ্যানটি অবস্থিত, এবং এটা উড়িষ্যার সব থেকে বড় একটা উদ্যান। আর দেখতেই পাচ্ছ এখানে জলহস্তিগুলো দেখো কত সুন্দর জলে ডুবে আছে, আবার মানে ডুব মারছে, আবার জেগে উঠছে। ইস কি বলবো তোমাদের গাইজ, মানে ভীষণই ভালো লেগেছে। মানে যদি বলো 7 দিন ট্যুরের মধ্যে কি তো আমি বলবো আমার মানে পার্সোনালিভাবে, আর তোমাদের দাদা ভাইয়েরও এটা ভীষণই ভালো লেগেছে এই উদ্যানটি আর কি নন্দনকানন। এখানে আমার ছেলেও ভীষণ মজা করেছে, এবং ভীষণ অনেক কিছু পশু পাখির সঙ্গে ওর পরিচয়ও হয়েছে, ও বুঝেছে, ও অরিজিনালি দেখেছে, জিরাফ দেখেছে, বাঘ দেখেছে, চিতাবাঘ দেখেছে, সিংহ, আরও কত কি। তো ঠিক আছে, তোমরাও দেখো আমার এই ভিডিওর মাধ্যমে, আশা করছি ভালো লাগবে। এখন রেস্ট নিচ্ছে। দেখো কুমির কত বড় গাই, দেখো কত বড় কুমির গাইছ, আর দেখো কি আর গানবো। আচ্ছা করছি, ভালো আছো? আর আমরা মিলে বাড়ি চললাম চিড়িয়াখানায়। দেখলাম, আমার টিভিতে দেখি যে চিড়িয়াখানায় চিতাবাঘ আর লেপার থাকে। তো গাইস খুব সুন্দর, ভালো লাগছে দেখে, একদম মজা পাচ্ছি। তো ওইদিকে ওরা আছে, আমি এদিকে আছি, ভিডিও বানাচ্ছি বলে তাই দেখতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে দেখছে। এখানে অ্যাকচুয়ালি প্রচুর সাপ ছিল, যেগুলো গর্ত করে ওদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। তো গাইস দেখো হাঁটতে হাঁটতে 1 ঘন্টা হলো প্রায়, আরও মোটামুটি আরও 2 ঘন্টা হাঁটতে হবে। অনেক বড়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম একটা চিড়িয়াখানা বলা যেতে পারে। তো গাইজ এখন যাবো বাঘ দেখতে। তো তোমাদের সাথে বাঘ শেয়ার মানে দেখাবো। এখানে আছে কয়েকটা বাঘ একসাথে, অনেকগুলোই আছে। তো জাস্ট তোমরা দেখে নাও বাঘটাকে। এই যে টাইগার, ওই তাকাও দিকে, তাকাও। ওই জায়গাটা বাবা তোমার ফাঁকি যাবে, এখন মনে হয় তাও খাবারটা দেয় মনে হয়। এর আগে দেখেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ, ওই দেখো কত বড় বাঘ, মোবাইলে বোঝা যাচ্ছে না, জুম করেছি আমি, দেখতে পাবে। দেখো এই দেখো কত বড়।
তারপর দেখতে পাচ্ছ দুটি হাতি দাঁড়িয়ে আছে ওখানে, হাতিও দেখে নিলাম একদম কাছাকাছি। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, আমরা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। তো দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে দেখছি যে বাঘ এখানে শুয়েছিল, খুব রেস্ট করছিল। ওখানে 3টা বাঘ ছিল, 3টা বাঘ কি সুন্দর দেখো শুয়ে আছে, মনে হয় কত আরাম করছে। তারপর দেখো এগুলো সব সিংহ ছিল, সিংহগুলোও রেস্ট করছিল বন্ধুরা। তো আমাদের দিকে তাকাচ্ছিল, আমি যখন ভিডিও করছিলাম ওরা ভাবছিল যদি একটাকে পাওয়া যায় তাহলে টেস্টি করে খেয়ে নেবো আজকে, এরকমই ওদের মাথায় চলছিল, ওটা প্ল্যান চলছিল। তারপরে তুমি দেখতে পাচ্ছ একটু পরে দেখতে পাবে যে হাইনা ওখানে দেরি না করলে এখানে পাই। কই 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 দাঁড়ালো ওই যে খাঁচার ভিতরে, খাঁচার ভিতরে দাঁড়ালো বন গাবলা। এখন বলছে কি তোরা ডিউটি করছে, ওই ডিউটি কেউ আসতে থাকে। নাম্বার দাঁড়াও 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 দাঁড়াও, একটু থামো একটু থামো, নাও চলে আসো। নামো, গরম তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এই দেখো আমরা চলে আসছি একটা বিচে, বিচে দেখো বিচে চলে আসছি একটা, সেই দেখো খুব সুন্দর মনোরম একটা দৃশ্য জায়গা। ও এটা জায়গাটা খুব সুন্দর, সাহেব কাকা বললো যে একটা দারুণ জায়গা আছে, তা আমি বুঝতে পারিনি। দেখো এরকম বলা টিয়া পাখি, আর টিয়া পাখি আমাদের কিনবে যেখান থেকে বেড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ওকে এই দেখুন বন্ধু আমি এখন রেস্টুরেন্টে যাবো, দেখতে পাচ্ছ আমাদের পেছনে রেস্টুরেন্ট, ওটাতেই যাব। তো চলো গিয়ে কিছু হালকা টিফিন করে নিই, বিমানেরও হালকা খিদে পেয়ে গেছে আমাদেরও, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি মিউজিয়ামে। মিউজিয়ামের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো তোমরা দেখো, দেখলে ভালো লাগবে। দেখো কঙ্কাল, বিমান এই দেখো, এটা কি বলতো, টাইগার। ঠিক আছে আমার সাথে নিয়ে আসো না, আমি দেখাচ্ছি। তো
গাইস দেখতেই পেলে কত বড় এরিয়া জুড়ে নন্দনকাননটা, সত্যি কথা আমিও কোনোদিনও দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম আর ভীষণই ভালো লাগলো। সব ধরনেরই পশু পাখি আর জীবজন্তু জানোয়ার সবই ছিল, তোমাদেরকে সবটাই মোটামুটি মানে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আমার ব্লগটি ভালো লাগলো, ট্রাভেল ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে, শেয়ার করো না, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। আর ভালো থেকো সবাই। আর দেখতে পাচ্ছ মানে পুরো ফরেস্ট ঘুরে এসে এখানে দেখো বাচ্চাদের জন্য আবার বসার জায়গা প্লাস পার্কের সিস্টেম ব্যবস্থা করা আছে, তো সব ধরনের মজাই তোমরা এখানে নিতে পারবে। তো আসবে, খুব ভালো লাগবে। তো আমার ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। ভালো থেকো সবাই, টাটা।